বন্ধুত্বের সম্পর্কটা এক আত্মার মিল, এক প্রাণের বন্ধন। একজন ভালো বন্ধু সবসময় পাশে থাকে, সেটা সুখ হোক বা দুঃখ। আর মানুষ যে মানুষের জন্য, এটা আবারও প্রমাণ করলো ইসলামপুরের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির হোসেন। কারণ রাজনৈতিক কারণে অক্লান্ত পরিশ্রমের পরেও কমলাগাঁও সুজারি অঞ্চলের মাইনরিটি অঞ্চল সভাপতি আব্দুল খালেকের ছেলেকে দেখতে আসলেন ব্লক সভাপতি জাকির হোসেন। উল্লেখ্য, কিছুদিন আগে কমলাগাঁও সুজারি অঞ্চলের বেলঝারি গ্রামের অর্থাৎ মাইনরিটি অঞ্চল সভাপতি আব্দুল খালেকের ছেলে প্রিন্স কলকাতায় পড়াশোনা করত। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে একটি পা গুরুতরভাবে ভেঙে যায়। এই খবর ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের কানে আসলে তার বন্ধু আব্দুল খালেককে ফোন করে ছেলের খবর নেন। তবে প্রাথমিক চিকিৎসার পর প্রিন্সকে বাড়ি নিয়ে আসা হলে আজ বন্ধুর ছেলেকে দেখতে আসেন জাকির হোসেন। এদিন হঠাৎ জাকির হোসেনকে সুজারিতে ঢুকতেই সাংবাদিকরা ছুটে যান। হয়তো সুজালি নিয়ে কিছু কথাবার্তা হবে। তবে তিনি জানান, আজ সুজালি নিয়ে নয়, আজ আমার বন্ধু, অর্থাৎ আমরা একসাথেই পড়াশোনা করেছি। তার ছেলে কলকাতায় পড়াশোনা করত, সেখানে দুর্ঘটনার কবলে পড়ে পাটি গুরুতরভাবে ভেঙে যায় বলে আমি জানতে পারি। তাই আজ তাদের বাড়িতে এসেছি। সুজালিতে নতুন কিছু বলার নেই। সুজালি আগে থেকেই শক্তিশালী। ইসলামপুরের সহসভাপতি কামাল উদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার ও উপপ্রধান লতিফুর রহমানের নেতৃত্বে সুজালি খুবই মজবুত। আর তাই আমি নতুন করে আর কিছু বলছি না। সুজালিতে আব্দুস সাত্তার, কামাল উদ্দিন ও লতিফুর সহ বিভিন্ন নেতৃত্বরা সমস্ত কিছু দেখছে। আগামী বিধানসভা নির্বাচনে এদের হাত ধরে আমরা রেকর্ড সংখ্যক ভোটে লিড দিব তৃণমূল প্রার্থীকে। আজকে হচ্ছে আমার বন্ধু আর কি আব্দুল খালেক, ওর ছেলে কলকাতায় পড়াশোনা করে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে ওর পা ভেঙে গেছে। আর খালেক আর আমি একসঙ্গে আমরা পড়াশোনা করেছি কলেজে। সেহেতু আমার বন্ধু শুনে আমি ওর ছেলেকে দেখতে আসছিলাম। ওদেরকে দেখে তারপরে এখানে যেহেতু পাশেই পার্টি অফিস আছে, আমাদের দলের লোকজনেরা সবাই বসে আছে। আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব, এই অঞ্চলের সভাপতি সাত্তার সাহেব, এই অঞ্চলের আমাদের উপপ্রধান এবং বর্তমানে ইনচার্জ লতিফুর রহমান সাহেব সহ এখানে নেতৃত্বরা সবাই দেখলাম আছে। এই জন্য আসলাম, এদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটা হয়ে যাবে। এখানে একটা সংগঠনটা খুব ভালো আছে, দলের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, তৃণমূলের প্রতি একটা ভালোবাসা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানকার মানুষ খুব বলিষ্ঠ সংগঠন করেছে। এখানে আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই মিলে দলটাকে খুব সংগঠিত করে রেখেছে। স্বভাবতই যে কোনো নেতা আসুক বা যে কোনো প্রোগ্রামে থাকুক, এখানে মানুষের একটা ব্যাপক সমাগম হয়। বিগত দিনে সুজালি প্রমাণ করেছে যে উত্তর দিনাজপুরে মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লিড সুজালি অঞ্চল দিয়েছে এবং সুজালি অঞ্চলের লিডের দৌলতে চোপড়া বিধানসভা একটা ব্যাপক লিডে পেয়েছে, যার মূল কারিগর হচ্ছে সুজালি। তো আগামী দিনেও বিধানসভা ভোটে যে মার্জিন সুজালি দিয়েছিল, আশা করছি তার থেকে তারা আর একটু বেশি দিবে।